হ্যালো গাইস, এখন দেখতেছেন নেস্তা 82 রিভিউ হবে। এখন সাথে আপনাদের ভ্যান বুইটানকেও দেখাবো যে কেমন খেলছে নেস্তা এবং ভ্যান বুইটান জুটি। তো এখন শুধু ডিফেন্স হবে, ঠিক আছে? নেস্তার এরিয়াল ফোর্ট এবং কিন্তু হচ্ছে লং রিচ ট্যাকেল আছে। হ্যাঁ, দ্রগবা অপোনেন্টের। আমার এখানে কিন্তু রুমি 100 রেটেড কার্ডের। খেলা কিন্তু শুরু। মেন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডিফেন্স। কোস্টা কোর্তা, নেস বাড়াছি ভুল হচ্ছে। টোটি ডেভিডস, ফার্নান্ডো টরেস ছিল, তাকে আনতে হতো। টোটি গোল। ও ম্যান, এটা মিস করলে হয় না। কি হলো ভাই? মিলিনোকোভিক সাবিক দারুণ গোলকিপিং করে। এখনো কিন্তু নেস্তা বল পায় নাই, যেখানে যাচ্ছে শুধু বারেসি আর বারেসি। এমবাপ্পে, ফাইনালি নেস্তা একটা বল পেল, কিন্তু ডিফেন্স করার মতো কোনো বল সে কিন্তু এখনো পায় নাই। হবে, একটু টাইম লাগবে। এখন তাকে যে কোন সাইডে খেলাবো সেটা নিয়েই ভাবতেছি। নাইস। নেস্তা বারাসে কিন্তু সেরা খেলে, যদিও তার হাইট একটু কম, কিন্তু মাথা নষ্ট। রুমি একটা শট। ও ভাই, 12 লাগছে, দেখছেন? নেস্তাকে সম্ভবত গোল সেভ দিয়ে দিছে। হোয়াট আ সেভ! নেস্তাকে হেডে দেই। নেস্তা পাওলো মালদিনি। ওকে ভাই, আমার টিমের সেরা ডেস্ট্রয়ার বলতে আমি ভ্যান বুইটানকেই চিনি, সত্যি কথা বলতে। ডেভিড বেকহাম কই? সত্যি কথা বলতে সেরা খেলে ভ্যান বুইটান, সেরা। ভ্যান বুইটানের নেস্তাকে খেলাবো হাফ টাইমের পরে। ওয়াও, নেস্তা কিন্তু গোল দিয়ে দিছিল প্রায়। নাইস। বারাসির হেডিং স্কিলটা অ্যাড করতে হবে। মালদিনি নিয়ে কোনো কথা হবে না ভাই, অলওয়েজ টপ খেলে, দেখছেন? মালদিনি একটা বিস্ট।
নেক্সটটা ডেস্ট্রয়ার আমার মনেই হচ্ছে না। এখন এখন ভাই নেস্তাকে বারাসির এইখানে শিফট করে দিব, ঠিক আছে? আর এইখানে ভ্যান বুইটানকে নামাবো, দুইটা ডেস্ট্রয়ার খেলাবো, দেখা যাক কি হয়, দুইটা ডেস্ট্রয়ারে কেমন গেম প্লে হয়। নেস্তার পজিশনই একটু লেফট সাইডে, সে তো এখন বোঝা যাবে নেস্তা কেমন খেলতেছে। এমবাপ্পে নাইস, অপোনেন্ট খুব ভালো ট্যাকেল দিচ্ছে, এই দেখেন। ও নেস্তা 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 একটু দুর্বল মনে হচ্ছে, ট্রেনিংটাকে চেঞ্জ করে দিব, একটু ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়ায়। ভ্যান বুইটান দেখছেন? ভাই নেস্তা এই ম্যাচে পুরো একদম ডাউন, আমি বুঝলাম না, হয়তো নতুন নতুন টিমে স্টার্ট দিলে সবসময় ভালো পারফরমেন্স করে না, সে কিন্তু ট্যাকেল কোনো কিছু দিচ্ছে না, ঠিক আছে? দিবে, সমস্যা নেই, কয়েক ম্যাচ পরেই দিবে, বেস্টের মতো পারফরমেন্স করবে। বেস্টের মতো পারফরমেন্স করবে, এখন একটা ট্যাকেল কিন্তু সে অন করতে পারে নাই। কি রে ভাই, নাইস লং রেঞ্জ ট্যাকেল। নেস্তা এমবাপ্পে টোটি, এই গোলকিপারটা কিন্তু মারাত্মক, অপোনেন্টের টিমও কিন্তু খুব ভালো, ঠিক আছে? একদম খারাপ বলা যাবে না, সে খুব ভালো গেম প্লে করতেছে। এখন বারাসিকে অনেকে অপমান করে যে বারাসি খাটো, বারাসি ভালো ডিফেন্স করে না। ভাই বারাসিকে আমি 1 বছর ধরে ইউজ করি, সিঙ্গেল বুস্টারটা, আর ডবল বুস্টারে তো আরও ফোর্ট্রেস আছে, এক গোলে আগায় থাকলে আরও বিস্ট হয়ে যায়। তো তার হেডিংয়ে একটু সমস্যা আছে, কিন্তু নো প্রবলেম, হেডিং আপনারা করে নেবেন, হচ্ছে হেডিং যে স্কিলটা আছে ওইটা অ্যাড করে নেবেন, ভালো খেলবে। নাইস কোস্টা করতে অলওয়েজ বেস্ট। কি অপোনেন্ট অটো সে চেঞ্জ করে, আমি বুঝলাম না কি দেখতেছে এত চেঞ্জ করে। এইখানে নেস্তার ফর্ম কিন্তু হাই দেখাচ্ছে, তারপরও পারফরমেন্স একটু ডাউন, প্রথম তো, আর নতুন ট্রেনিংয়ে একটু সবসময় একটু ডিস্টার্ব হয়, তো আমার মনে হয় যে একটু ট্রেনিংটা চেঞ্জ করা উচিত, ট্রেনিং চেঞ্জ করে দিব। বল ব্যালেন্স যেহেতু ভালো না, একটু সোল কন্ট্রোল দিব। 91 ফিজিক্যাল কন্ট্যাক্ট, 89 স্পিড, অনেক স্পিড ভাই নেস্তার, আর ডিফেন্সিভ তো 103। তো আমার মনে হয় স্পিড আর একটু বাড়াই দিব, একটু কাস্টম ট্রেনিং করব, এরপরে দেখি কি হয়। ভুটান নেস্তা মালদিনি মালদিনি, হোয়াট এ সেভ বাই অলিভার খান। যেহেতু দুইটা ডেস্ট্রয়ার খেলাচ্ছে, সেহেতু একটু ডিফেন্স একটু হয়ে যাবে। ভ্যান বুইটান ক্রেজি ম্যান, আমার টিমে সবসময় সেরা খেলে ভ্যান বুইটান, আমি ওকে বসানোর কথা ভাবতেই পারি না।
দেখছেন আবার ভুইটান, ভুইটান একটা দানব। ভ্যান বুইটান দিয়ে নাকি মানুষ হচ্ছে পারফরমেন্স পায় না। ডেভিডস, এমবাপ্পে, নেস্তা, নাইস, পজিশনিং খুব ভালো। হবে হবে, নেস্তা খেলবে, আস্তে আস্তে খেলবে, আমি তো জানি যে নেস্তা কি জিনিস। মালদিনির সাথে ফাজলামি। নেস্তা পজিশনিং দারুণ, মনে হচ্ছে বিল্ড আপ সিবি খেলাচ্ছি। দেখছেন অপোনেন্টের গোলকিপার বারাসি, দেখেন 6.5 রেটিং। বারাসি অলওয়েজ বেস্ট পারফরমেন্স দেয়। নেস্তা 6। আমার মনে হলো ভ্যান বুইটান দারুণ খেললো, কিন্তু ভ্যান বুইটানের রেটিং নিচে, আমি বুঝি না যে কোন আমির। তো চলেন আর একটা ম্যাচ খেলে আসা যাক। তার আগে হচ্ছে নেস্তাকে একটু কাস্টম ট্রেনিং করায়নি এখানে। তিন, 6, 9, 13, তো 106 আছে। হেডিং মাত্র 80, 91 স্পিড।92 জাম্পিং। চলেন এখন আমরা একটু ফরমেশনটা চেঞ্জ করি। তিনজনকে দিয়ে খেলাই। আচ্ছা 5টা সিবি ও গেমের ভিতরে ঢুকে খেলবো, ঠিক আছে? তো গেম স্টার্ট হোক, আমি আবার ফিরে আসতেছি। গেম কিন্তু ওপেন হয়ে গেছে। এখন ভ্যান বুইটানের পারফরমেন্স হাই, বারাসিরও হাই, ফ্রাঙ্কো বারাসি বলতে সরি, বেখেন ভাই, আমার বেখেন হচ্ছে আমার কাছে ইমোশন, সত্যি কথা বলতে। বেখেনকে যদি নামাই দিই না, শুধু পারফরমেন্স দেখতেন যে কেমন কেমন খেলে। 102 রেটেড গার্ড হতে পারে, কিন্তু বেস্ট লেভেলের পারফরমেন্স দেয়। যেহেতু আমাদের আজকে রিভিউ করব নেস্তা এবং বারেসি এবং ড্যানিয়েল ভ্যান বুইটান। ভ্যান বুইটানের পারফরমেন্স অলওয়েজ হাই, ঠিক আছে, এটা সবাই জানে। নেস্তার তো বল ব্যালেন্স কম, যদিও আমি সোল কন্ট্রোলটা অ্যাড করার ট্রাই করব, যদিও এটা সিএফ এর ক্ষেত্রে কাজে লাগে, যে বলটা একটু কাছে থাকলে স্টেবল থাকে, তো এর জন্য। আর মার্টিনেজ ভার্সেস আর মার্টিনেজ। তো আমি কিন্তু কেটে কেটে শুধু ডিফেন্সিভগুলো দেখাচ্ছি না, ফুল গেম দেখাচ্ছি, যেন আপনারা দেখে বুঝতে পারেন যে কেমন খেলতেছে। বারেসি, গোল। ও
ডেভিড বেকাম সিএমএফ কার্ডের ফিনিশিংটা খুব বাজে। একটা গোল হবে, মাঝে মধ্যে এমন এমন জায়গা থেকে গোল দেয়। মালদিনি, এগেন মালদিনি, ওহো নেস্তা, মালদিনি, আমি ভাবছিলাম ওই পাশে দেবে। নেস্তা, যদিও মালদিনি দিয়ে নিতে পারতাম। পোস্টটা করতে থাকুক। আমি কিন্তু বল বের করে নিয়ে যেতে পারতেছি না। ডেভিড বেকাম চলে গেছে এইখানে। টোটি হেড, বারাসি, ওহ টনি এডাম কিন্তু বেস্ট খেলে। নেস্তা উঠে গেল এখান থেকে, আমি বুঝলাম না। আমার ডিফেন্স ফাঁকা হয়ে গেল, যেহেতু সে ডিস্ট্রয়ার সে তো উঠবেই। নাইস ডিফেন্স। অ্যাকচুয়ালি আমার ম্যাচ আপ করে খেলা অভ্যেস, কিন্তু ম্যাচ আপটা চলে যাওয়ার পরে খুব ডিস্টার্ব হয়ে গেছে। নেস্তা পড়ে যাচ্ছে কেন? নেস্তা খেলবে, অবশ্যই ভালো খেলবে, শুধু তাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আর নতুন ট্রেনিং দিলে একটু টাইম লাগে। তো আমার মনে হয় আগে যে অটো যে ট্রেনিংটা ছিল সেইটাই আমার জন্য বেস্ট ছিল। তো চলেন এখন একটু ফরমেশন চেঞ্জ করে দেই। ফরমেশন চেঞ্জ করবো না, এটাই থাকুক। শুধু এইখানে হচ্ছে ভ্যান বুইটানকে নামাই দিই। বারাসি দেখছেন তো হাফ টাইম পর্যন্ত খেলছে, পারফরমেন্স দেখলে বুঝবেন যে কেমন খেলবে। রুমির জায়গায় মাইকেল ওয়েন। ওকে, নেস্তা, ভ্যান বুইটান, ও কাম অন, ভ্যান বুইটান। কতবার ভ্যান বুইটান বল পায় দেখবেন। নাইস। আমি এখনো অপোনেন্টের মানে গোল বারে আমি শটই নিতে পারি না।
দুইটা ডেস্ট্রয় দিয়ে তো আরও বিপদে পড়ে গেছি। গোলকিপার মানে ডিফেন্স উপরে উঠে যাচ্ছে আরও। একটা বিল্ড আপ আসলে খেলাতে হয়। আপনাদের দেখানোর শার্টটা আমি মাইকেল ওয়েন, তুমি এটা কোথায় দিলা ওয়েন ভাই? নেস্তা কোথায় উঠে গেছে দেখছেন? তাও গোল হলো না। নেস্তা কি পাবে হেড? নেস্তা হেড পাচ্ছে না গ্যারেথ বেলের কাছ থেকে। নেস্তা হেড পাচ্ছে না। আমার আশা আছে যে নেস্তা খুব ভালো খেলবে। এভারেজ পারফরমেন্স দিচ্ছে, নট সো মাচ গুড, একটু টাইম লাগবে। অপোনেন্টের টিমও কিন্তু মোটামুটি, কিন্তু সে খুব ভালো খেলতেছে। ব্লিস কালার মেসি, ব্লিস কালার, বেল, রুড গুলিট, রাউল আছে, ভ্যান বইটান আছে। সে কিন্তু কুন্ডিয়াকে সিবি খেলাচ্ছে। ভালো টিম। সে কিন্তু রুড গুলিটকে নামালো। আমার সব থেকে ফেভারিট প্লেয়ার। নাইস ভ্যান বুইটান। ভ্যান বুইটানের আসলে লং রেঞ্জ ট্যাকেল ফ্যাকেল লাগে না, ও নিজেই একটা মনে করেন যে বেস্ট আসলে। ভাই আপনি এটাকে যান, সমস্যা না। আপনাকে ম্যাচ আপনি জিততেছেন, আপনি এটাকে যান। এর একটা সেলিব্রেশন তো লাগে। হাউ ফানি। নেস্তা, ভ্যান বুইটান, ভ্যান বুইটান ওখানে দাঁড়ায় আছে মানে হেড পাওয়া খুব কষ্টের ব্যাপার। নাইস সেভ ভাই, নাইস সেভ। টাইম নেই কিন্তু আর। নাইস, কিন্তু ফাউল। ভ্যান বুইটান, আমি তো ভাবছি এটা নেস্তা। আমার মনে হলো নেস্তার অটো যে আমি যে ট্রেনিংটা করাইছিলাম ওইটাতে ভালো খেলতেছিল। ঠিক আছে, স্পিডের অত দরকার নেই, 89 এনাফ স্পিড। ওকে, সো দুইটা ম্যাচ কিন্তু হয়ে গেল, তো এখন রেটিং দেখার পালা। বারেসি থাকলে আরও ভালো হতো, যেহেতু দেখেন ভ্যান বুইটান 6.0 ভাই, নামছেই তো হাফ টাইমের পরে। আর ফ্রাঙ্কো বারেসি কিন্তু 5.0 হাফ টাইম পর্যন্ত খেলে। আর নেস্তা 4.5। দেখছেন, আমি বললাম না যে নেস্তা দিয়ে এইভাবে পারফরমেন্স পাই নাই। তো অবশ্যই পাবো, নেস্তা দিয়ে পারফরমেন্স অবশ্যই পাবো, একটু টাইম লাগবে, যেহেতু বক্সটা চলে আসে আপডেটের পরে আরও বিস্ট হয়ে যাবে। নেস্তার পারফরমেন্স পাবো না এটা কোনো কথা না, এই সময় অনেক সময় হয়। আমি প্রথম প্রথম ভ্যান বুইটান দিয়ে পারফরমেন্স পাচ্ছিলাম না, তারপরে বিস্টের মতো পারফরমেন্স শুরু করে। তো আমি এটা অটোমেটিকই দিয়ে দিব।
এটা হচ্ছে আমার ট্রেনিং। তো এই ছিল রিভিউ। তো মেইন যে বিষয় হচ্ছে নেস্তার প্রথমে 2টা ম্যাচ খেলাইছে ভাই, একটু টাইম লাগবে সেট উঠে। আর বারেসি অ্যাবসলিউটলি বেস্ট ভাই, বারেসিকে নিয়ে কোনো কথা হবে না। আর ভ্যান বুইটেন বেস্ট। তো আপনাদের কার কেমন পারফরমেন্স করে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে।